আপনার জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বিপদ সমস্ত কিছুর ওপর কিন্তু এই মুহূর্তে দুটো মেজর প্ল্যানেটের দৃষ্টি থাকছে। একটা হচ্ছে স্যাটার্ন আর একটা কিন্তু দেবগুরু বৃহস্পতি। আজকের আলোচনাটা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে, কিন্তু স্যাটার্নের কিছু জায়গায় অ্যাড কিন্তু এখানে করা প্রয়োজন। তার কারণ স্যাটার্নের 7th অ্যাক্সিস গিয়ে পড়ছে আপনাদের লগ্ন বা রাশির উপরে, তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির 5th অ্যাক্সিস গিয়ে পড়ছে আপনাদের লগ্ন বা রাশির উপরে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? একই অ্যাসেন্ডেন্টে যখন শনি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে তখন আমরা কি ধরনের ফল পাই বলছি। তার আগে আরো একটা জায়গা বলে দিই। এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনাদের 31 ডিসেম্বর সে কিন্তু আপনাদের 9th হাউসের উপরে মার্গী গতিতে ফিরছে, এবং এখান থেকে তিনি আপনাদের কিন্তু আপনাদের লগ্ন বা রাশির উপরে অ্যাক্সিস তৈরি করছেন, আপনাদের 3rd হাউসের উপর অ্যাক্সিস তৈরি করছেন, আপনাদের 5th হাউসের উপরে কিন্তু অ্যাক্সিস তৈরি করছেন। এবং মজার ব্যাপার হলো আজকে যেখানে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরতে চলেছেন, ঠিক এখানেই কিন্তু দীর্ঘ 18 মাস ধরে রাহুর একটা অবস্থান হয়েছিল, যে আপনাদের লগ্ন বা রাশি যে আপনাদের 3rd হাউস এবং আপনাদের 5th হাউসে অ্যাক্সিস তৈরি করে রাহু যে জায়গাগুলো অ্যাক্সিস তৈরি করেছিল সেই জায়গাগুলোর ভার বা সেই জায়গাগুলোকে কিছু আনকন্ট্রোল পরিস্থিতি সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে তৈরি করে দিয়েছিল। আজকে দেবগুরু বৃহস্পতি এবং শনি দুজনেই দুটো মেজর ডিসিপ্লিন প্ল্যানেট সিংহ রাশি সিংহ লগ্নের এই আনকন্ট্রোল হয়ে যাওয়া জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে, আপনার বাগে নিয়ে আসতে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য সেটা কিন্তু করবে। তাহলে যেটা দাঁড়ালো শনি এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টির মানেটা কি? মানেটা বলার আগে দুটো তথ্য বলে রাখি। একটা, দেবগুরু বৃহস্পতি 31 ডিসেম্বর 2023 আপনাদের কিন্তু 9th হাউসের উপর মার্গী গতিতে ফিরছে অশ্বিনী নক্ষত্রে। ভালো করে মনে রাখবেন 31 ডিসেম্বর 2023 দেবগুরু বৃহস্পতি 9th হাউসের উপর অশ্বিনী নক্ষত্রে কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছে, এবং 17ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তিনি কিন্তু অশ্বিনী নক্ষত্রেই অবস্থান করবে। 17ই ফেব্রুয়ারি 2023 তিনি কিন্তু অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে চলে আসবেন, এবং ফাইনালি কিন্তু 17ই এপ্রিল 2024 তিনি কিন্তু কোথায় অবস্থান করবেন না কৃত্তিকা নক্ষত্রে চলে যাবেন। এখানে একটু মাফ করবেন আমাকে, সেই 3rd ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে, 3rd ফেব্রুয়ারির পরে তিনি কিন্তু চলে যাবেন ভরণী নক্ষত্রে। এই যে নক্ষত্র শিফটিং এর জায়গা এবং তার সঙ্গে রাশির উপরে শনি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে অ্যাকচুয়ালি কি ফল দেবে সেটাই কিন্তু এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, আলোচনাটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আলোচনা, সেটা কিন্তু থাকতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে এই যে 4-5টা মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউসের উপর মার্গী গতিতে ফিরবে, তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখুন। প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো, আপনার কর্মের কারণে তৈরি হওয়া ক্লান্তি, কর্মের কারণে তৈরি হওয়া কোনো গ্লানি, কর্মের জায়গায় তৈরি হওয়া জটিলতা, কর্মের জায়গায় রেকগনিশনের অভাব, কর্মপ্রাপ্তিতে বাধা, কর্মর ক্ষেত্রে অপরচুনিটির অভাব, কর্মক্ষেত্রে আপনার এই মুহূর্তে প্রমোশন প্রাপ্তিতে ভীষণ রকম বাধা, এই জায়গাগুলোই কিন্তু আপনাকে ভীষণ মাত্রায় সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি 9th হাউসে যখন তিনি কিন্তু মার্গী গতিতে ফিরবে। দ্বিতীয় সব থেকে বেটার জায়গা সেটা হচ্ছে শনি যখন 7th অ্যাক্সিস তৈরি করছে এবং দেবগুরু বৃহস্পতি 5ম অ্যাক্সিস, তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে নিপুণতা বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্রে আপনার এখন দক্ষতার জায়গা বৃদ্ধি পাবে, যে কোনো কাজকে দায়িত্ব নিয়ে সেই কাজকে কমপ্লিট করার জায়গা সেটা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের থাকবে। যে কোনো কাজকে কিন্তু আপনি এই মুহূর্তে সময় মতো কিন্তু পরিকল্পনা করে বা সুপরিকল্পিত ভাবে বা প্ল্যানিংস অনুযায়ী, অনেক সময় আমাদের এরকম হয় আমাদের কাজকর্মগুলো কোনো প্ল্যানিংস অনুযায়ী চলে না, ওপর খাবর আমাদের কাজকর্ম চলতে থাকে, আমি এটা করতে চাইছি তো হচ্ছে আর এক, আমি যেটা করতে চাইছি তার বিপরীতটাই কিন্তু আমার সঙ্গে হচ্ছে। এই মুহূর্তে আপনার সমস্ত রকম পরিকল্পনা, আপনার সুনিশ্চিত কোনো প্ল্যানিংস এই মুহূর্তে কিন্তু বাস্তবায়িত হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, এই মুহূর্তে আপনাকে কিন্তু ভীষণ রকম আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে আপনাকে কিন্তু সাহায্য করবে। কর্মের ক্ষেত্রে তো ওভারঅল আপনাদের ক্ষেত্রে একটা দায়িত্ব বৃদ্ধির জায়গা অবশ্যই থাকবে, তার কারণ আর এই দায়িত্ব থেকে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের পালানোর কোনো রাস্তা নেই, তার কারণ শনি যে কিন্তু আপনাকে এই মুহূর্তে ভীষণ রকম দায়িত্ব নিতে বাধ্য করবে, এবং দেবগুরু বৃহস্পতি দায়িত্ব পালনে আপনাকে কিন্তু ভীষণ মাত্রায় ইনসিস্ট করবে বলা যেতে পারে। যে কোনো দায়িত্ব এই মুহূর্তে শনি আপনাকে যে দায়িত্বটা দেবে, দেবগুরু বৃহস্পতি কিন্তু সেই দায়িত্বটা পালন করতে আপনাকে ইনসিস্ট করবে। অতএব এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ অনেকটা জায়গা দখল করে রাখবেন। অতএব আপনাদের এই মুহূর্তে রেকগনিশন লেভেল অত্যন্ত ভালো থাকছে, আপনার দক্ষতা কর্মের জায়গা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, আপনার এই মুহূর্তে যে কোনো কাজকে সময় মতো শেষ করার একটা জায়গা আপনি তৈরি করতে পারছেন। টার্গেট ওরিয়েন্টেড জবে কিন্তু যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই 4টে মাস একটা গোল্ডেন টাইম বললেও কিন্তু খুব ভুল বলা হয় না, যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর আপনি কিন্তু আপনার চেঞ্জেসটা অত্যন্ত ভালো হবে, সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন।
যে সকল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ দীর্ঘদিন কর্ম সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, কর্মহীনতার সমস্যায় ভুগছিলেন, বারবার ইন্টারভিউ দিয়েছেন, বহু সিংহ রাশির এরকম মানুষ আছেন বিদেশ থেকে 2023-এ আপনাদেরকে চলে আসতে হয়েছে, বা দূরবর্তী কোনো বেটার কোম্পানি থেকে আপনাকে কিন্তু 2023-এ চলে আসতে হয়েছে, তাদের জন্যও বলবো 2024 কিন্তু প্রথম 4টে মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরা, এটা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের এই কর্মহীন ব্যক্তিগুলোকে কর্মের মধ্যে আবার নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ভীষণ ভীষণ রকম তৈরি করছে। সব থেকে বড় কথা, বেটার কিছু অপরচুনিটি আপনি কিন্তু এই মুহূর্তে ভালো পেতে চলেছেন। সব থেকে বেটার যেটা হবে জানেন তো, সেটা হচ্ছে আপনার কর্মজীবনের ওপর আপনার ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা কিন্তু আপনার ফিরে আসবে আপনার কর্মজীবনের প্রতি। আপনি এখন লক্ষ্য করবেন, আপনি এখন টাইমে কিন্তু অফিস মেনটেন করছেন, টাইমে এখন ফ্যামিলিকে আপনি সময় দিতে পারছেন, আপনি টাইমে আপনার কাজগুলো কমপ্লিট করতে পারছেন। তো ওভারঅল কর্মের জায়গাটায় কিন্তু একটা ডিসিপ্লিন জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ ভীষণ ভীষণ ভালো রকম সেটা কিন্তু পেতে চলেছেন। আরো একটা জায়গা বলে দিই, দেখুন এই মুহূর্তে শনি এবং দেবগুরু বৃহস্পতি রাশির ওপর যখন অ্যাক্সিস তৈরি করছে এবং দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে আসে, তার মানে কোথাও গিয়ে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু কর্মপ্রাপ্তি বা নতুন কর্মপ্রাপ্তি, ফ্রেশার্স ভাই বোন যারা রয়েছেন, যারা সরকারি চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন বা সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছিলেন, তাদের জন্য কিন্তু 2024-এ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরা আপনাদের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনাটাকে অনেক বেশি উজ্জ্বল করে দিল, অনেক বেশি পাওয়ার অফ কিন্তু করে দিল যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন সরকারি চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে। এখানে একটা কথা বলে দিই, দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে কোথাও গিয়ে কনফিডেন্সের জায়গাগুলো কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের মনের মধ্যে ফিরে আসবে। কোথাও গিয়ে আপনার এই মুহূর্তে কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে আপনি একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন এবং সব থেকে বড় কথা আনকন্ট্রোল হয়ে যাওয়া জায়গা, যেমন অনেকের ক্ষেত্রে সুগার ফ্ল্যাকচুয়েশন ইস্যুটা কিন্তু ভীষণ মারাত্মক আকার ধারণ করেছিল, সুগার ভীষণ মাত্রায় ফ্ল্যাকচুয়েট করছিল, অনেকের ক্ষেত্রে সুগার ফল হচ্ছিল, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে ব্লাড প্রেশারের কিছু সমস্যা কিন্তু আপনার তৈরি হচ্ছিল, কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু হঠাৎই আপনারা লক্ষ্য করছিলেন মাথা ঘোরার মতন কিছু সমস্যা তৈরি হচ্ছে, বা যাদের কিন্তু এই লিপিড প্রোফাইল জাতীয় সমস্যা আছে, কোনো কোলেস্ট্রল জাতীয় সমস্যা আছে, তার পরিমাণ একটু বৃদ্ধি আপনার পাচ্ছিল, অনেকের ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা তৈরি হচ্ছিল। এই জায়গাগুলো থেকে কিন্তু হেলথ পার্টে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ বেশ একটা মুক্তির জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে যেটা হবে, যাদের কিন্তু বিশেষ করে ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যা চলছিল, অল্প খেলে বদহজম হয়ে যাচ্ছিল, বা যে কোনো কিছু আপনি খাচ্ছিলেন আপনি কিন্তু খাবারটাকে ইনটেক করতে গিয়ে সমস্যা হচ্ছিল, বা খাবার খেলেই একটা হজম জাতীয় সমস্যা আপনার ক্ষেত্রে প্রকট হচ্ছিল, সেই জায়গাটায় কিন্তু আপনি বেশ কিছুটা রিলিফমেন্ট আপনি তৈরি করতে পারবেন। আর একটা জায়গা হচ্ছিল, যারা কিন্তু একটু এজেড রয়েছেন না, তাদের ব্যথা যন্ত্রণার সমস্যা, বাতের কোনো সমস্যা কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব করছিল, তাদের জন্য কিন্তু এই মুহূর্তটা অত্যন্ত অত্যন্ত স্টেবল রেজাল্ট সেটা তৈরি করবে। এখানে সন্দেহের জায়গা কিছু থাকছে না। সন্তানের কিন্তু এই মুহূর্তে সুস্বাস্থ্যের কিছু জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের থাকবে, সন্তানের স্বাস্থ্যের কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য রাখবেন, সন্তানের মন মানসিকতার একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারেন। আর একটা জিনিস বলে দিই, লগ্নের ওপর যখন দেবগুরু বৃহস্পতি এবং 5th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার মানে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ এই মুহূর্তে সন্তান প্রাপ্তি অবশ্যই অবশ্যই আপনার হতে পারে এবং সন্তান ধারণের জন্য কিন্তু এই সময়টা একটা গোল্ডেন টাইম সেটা হতে পারে। যারা সন্তানহীনতার সমস্যায় ভুগছিলেন বা সন্তান ধারণের ক্ষেত্রে কিছু জটিলতা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ সন্তান ধারণ অবশ্যই অবশ্যই করতে পারেন। এখানে সন্দেহের জায়গা কিছু নেই। চলে আসি কোন জায়গায় আসবো, বিজনেসের জায়গায় আসার আগে একটু পড়াশোনার জায়গাটা বলে দিই। দেখুন এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নের এডুকেশনের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবল হচ্ছে, তার কারণ এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নের কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ার অত্যন্ত ভালো থাকবে বাচ্চাদের ক্ষেত্রে। আপনি যদি এই মুহূর্তে কোনো বড় ধরনের কোনো এক্সামিনেশন আপনাকে দিতে হয়, কোনো বড় পরীক্ষা দিতে হয়, বড় লেভেলের কোনো পরীক্ষা দিতে হয়, বোর্ড এক্সামিনেশন, কারণ এই 4 মাসের মধ্যে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গা, বোর্ড এক্সামের জায়গা রয়েছে, এইচএস যারা দেবেন, যারা মাধ্যমিক দেবেন তাদের জায়গা রয়েছে, তার মানে এই 4 মাসের মধ্যে বোর্ড এক্সামিনেশনের যে জায়গাগুলো আছে এটা কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট আপনাকে দেবে। আপনার অ্যাপ্লিকেশন পাওয়ার অত্যন্ত ভালো রয়েছে, মনে রাখার ক্ষমতা আপনার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কোথাও গিয়ে সিংহ রাশি সিংহ লগ্নের এই মুহূর্তে খুব ভালো টিচারের সান্নিধ্য আপনি কিন্তু এই মুহূর্তে পেতে চলেছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কোনো কোনো কারণে কিন্তু একটা যেটা হবে সেটা হচ্ছে হঠাৎই একটা চাঞ্চল্যতা লক্ষ্য করতে পারেন এডুকেশনের ক্ষেত্রে। এই চাঞ্চল্যতাটাকে কিন্তু একটু কমানোর চেষ্টা করবেন, দেখবেন আপনাদের এডুকেশন পার্ট কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট দিচ্ছে। এবং সর্বোপরি এই মুহূর্তে আপনি বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারবেন এবং সর্বোপরি আপনার পিতামাতার থেকেও আপনি কিন্তু পড়াশোনার জন্য একটা বেটার সাপোর্ট আপনি কিন্তু অবশ্যই পাবেন। সব থেকে বড় কথা, আপনাদের মন মানসিকতার মধ্যে যে একটা বিক্ষিপ্ত ভাব, বিক্ষিপ্ত চাঞ্চল্যতা, অনেকেই এমন হচ্ছিলেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, পড়তে বসতে পারছিলেন না, বিভিন্ন রকম দুশ্চিন্তা তাদের মনের মধ্যে কাজ করছিল, সেখান থেকে কিন্তু একটা রিলিফমেন্ট অবশ্যই অবশ্যই পাবেন। এটা কিন্তু অবশ্যই পড়াশোনার জায়গা সিংহ রাশির মানুষের ভালো হচ্ছে, মার্কসের জায়গা ভালো হচ্ছে, আপনার কিন্তু এই মুহূর্তে এডুকেশন গ্রোথের জায়গা অত্যন্ত স্টেবল রেজাল্ট সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে দেবে। চলে আসি সেলফ প্রফেশনের জায়গায়, কারণ
সেলফ প্রফেশনটা বলার একটু দরকার আছে। এই মুহূর্তে সিংহ রাশির যারা সেলফ প্রফেশনে আছেন, যে কোনো মানুষ, যেমন যারা পলিটিশিয়ান কাজ করছেন সিংহ রাশি, যারা কাজ করছেন কোনো লয়ার প্রফেশনে যারা কাজ করছেন, যারা ট্যাক্স কনসালটেন্টে কাজ করছেন, যারা ডক্টরসে কাজ করছেন, সার্জেন্টে কাজ করছেন, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, যারা বিশেষ করে কাজ করছেন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে যারা কাজ করছেন, যারা রিয়েল এস্টেটের কোনো কাজ এই মুহূর্তে করছেন, বা যারা কোনো ডেমনস্ট্রেশনের কাজ যারা করছেন, তাদের প্রত্যেকে, বা ফাইন্যান্সিয়াল এজেন্সিমূলক কাজকর্ম যারা করছেন, তাদের এই মুহূর্তে কিন্তু দায়িত্ব কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ক্লায়েন্ট কিন্তু এই মুহূর্তে আপনার উপর ডিপেন্ডেন্ট হবে। এই মুহূর্তে আপনি কিন্তু মানুষকে অনেক বেশি মোটিভেট করতে পারবেন। অ্যাজ পলিটিশিয়ান যারা আছেন তারা দুটো জিনিসকে মেনটেন করবেন, একটা হচ্ছে ডিসিপ্লিন লাইফটাকে মেনটেন করবেন, দ্বিতীয়ত যে কোনো জিনিসকে কিন্তু অত্যন্ত দায়িত্ব সহকারে সেই কাজকে কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করবেন। তার কারণ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের ওপরে কিন্তু মানুষের একটা ডিপেন্ডেন্সের জায়গা সেটা কিন্তু তৈরি হবে, এবং মানুষের একটা রেসপেক্টের জায়গা কিন্তু আপনি অবশ্যই তৈরি করতে পারবেন। এবং সর্বোপরি আপনার প্রচার কিন্তু এই মুহূর্তে অত্যন্ত স্টেবল হচ্ছে, আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন। আরো একটা সেলফ প্রফেশন আছে যেখানে দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে, সেটা হচ্ছে যারা কিন্তু কোচিং সেন্টার চালান, যারা বিভিন্ন রকম প্রাইভেট টিউশনি করান, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই মুহূর্তে আপনাদের উপর দায়িত্ব বা ডিপেন্ডেন্সের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনার স্টুডেন্টের সংখ্যা এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এজেন্সি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে যারা কাজ করছেন তাদের ওপরেও কিন্তু অত্যন্ত দায়িত্বপূর্ণ জায়গা বা দায়িত্বপূর্ণ একটা সময় সেটা থাকবে। যে কোনো ক্ষেত্রে কোনো প্রমিস যখন করবেন একটু সচেতন ভাবে করবেন, দেখবেন আপনাদের ওপর কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্টের একটা ভরসার জায়গা থাকবে, এবং পুরনো ক্লায়েন্টগুলো কিন্তু আপনার কাছে কামব্যাক অবশ্যই করতে পারে। রিয়েল এস্টেটের যারা কাজ করছেন বা প্রমোটিং সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য আমি বলবো এই 4 মাস কিন্তু একটা স্টেবল সময় দেবগুরু বৃহস্পতি অবশ্যই আপনার জন্য তৈরি করছে, এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু নেই। এবার আমরা বিজনেসের জায়গায় আসি। দেখুন, লগ্নে শনির দৃষ্টি এবং তার সঙ্গে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, তার মানে এই 4টে মাস, কারণ দেবগুরু যুগ্ম দৃষ্টিটা 4 মাস থাকছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা 4 মাসই থাকছে। সেখানে আমি আপনাকে বলবো আপনি যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন আপনার প্রফিটের জায়গা আপনাকে দেবে, বিজনেসে কনফিডেন্সের জায়গা আপনাকে দেবে, আপনার বিজনেসে এই মুহূর্তে শত্রু বিজয় আপনাকে দেবে, বিজনেসে পুরনো জটিলতা আপনি কিন্তু এখান থেকে উদ্ধার হতে পারেন, আপনার পুরনো কোনো টাকা পয়সা আপনি কিন্তু সেখান থেকে উদ্ধার হতে পারেন। কিন্তু কোথাও গিয়ে আপনাকে কিন্তু লোভের বশবর্তী হওয়া চলবে না বিজনেসের ক্ষেত্রে। তার কারণ এই প্রফিট হওয়া যখন শুরু হবে না তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করবে, এবং সেখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে লোভের কিছু জায়গা। এই লোভের জায়গা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের বিজনেসের জায়গায় কিন্তু করা যাবে না। আর একটা জায়গা করা যাবে না, সেটা হচ্ছে এই মুহূর্তে বিজনেসে যারা স্টাফকে নিয়ে বিজনেস করছেন তাদেরকে নিয়ে কিন্তু বেশি ডিপেন্ডেন্স তাদের উপর হয়ে যাবেন না, তাদের উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে আপনি কিন্তু নিশ্চিন্তে বসে থাকবেন না, তাতে কিন্তু আপনার কিছু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, বিশেষ করে বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন। আরো একটা জায়গা বলে দিই, এই মুহূর্তে আপনি যদি কোনো ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন, এটা কিন্তু অত্যন্ত স্টেবল সময় থাকবে আপনার বিজনেস ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টের জন্য। আর একটা জিনিসের জন্য আপনি ঝাঁপাতে পারেন, যাদের কিন্তু বিজনেস এই মুহূর্তে বন্ধ হয়ে আছে, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, যদি আপনার বিজনেস কোনো কারণে বন্ধ হয়ে থাকে বা ঋণদার সংক্রান্ত জনিত সমস্যার জন্য যদি বিজনেস বন্ধ হয়ে থাকে, আমি আপনাকে বলবো সেই বিজনেসটাকে নতুন করে স্টার্ট আপ করার একটা কিন্তু পরিকল্পনা আপনি এই মুহূর্তে করতে পারেন। কারণ আবারও বলছি, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের এই মুহূর্তে যে কোনো পরিকল্পনা অত্যন্ত ভালোভাবে কিন্তু বাস্তবায়িত হবে। অতএব আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, আপনার উচিত যে কোনো কিছু বন্ধ হয়ে থাকা বিজনেসের জন্য কিন্তু আপনার নতুন করে একটা পরিকল্পনা অবশ্যই আপনার কিন্তু করা উচিত, সেটা আপনার জন্য বেটার হবে। নতুন কোনো বিজনেস স্টার্ট করার অপরচুনিটি আপনার কিন্তু এই মুহূর্তে আসতে পারে। যারা এই মুহূর্তে বিজনেস করছেন তাদের বিজনেসের জন্য কিন্তু বিদেশের সঙ্গে সংযোগ স্থাপন আপনার অবশ্যই হতে পারে, অথবা যারা ঘুরে বিজনেস করছেন তাদের বিজনেসের গ্রোথ বা বিজনেসের একটা কাজের প্রেসার সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। আর একটা জায়গা বলে দিই, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে একটু সচেতনতা অবলম্বন করা উচিত, তার কারণ পার্টনারের উপর অতিরিক্ত ডিপেন্ডেন্স যদি আপনি হয়ে থাকেন সেখান থেকে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে, অথবা আপনাদের কিন্তু এই প্রফিট মার্জিনের জায়গায় কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি করবে। সো বি কেয়ারফুল থাকবেন বিজনেসের এই জায়গাটায় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ। এবার দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে কোথাও একটা সিংহ রাশি সিংহ লগ্নের সমস্যা কিন্তু চলছিল, যেখানে আপনি প্রচুর দায়িত্ব পালন করেন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে দায়িত্ব পালন করতে কখনো কাউকে শেখাতে হয় না, আপনি প্রচুর দায়িত্ব পালন করেছেন, প্রচুর কাজ আপনি আপনার পার্টনারের জন্য করেছেন, কিন্তু কোথাও গিয়ে আপনার কিন্তু সেই সমস্যা বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা রয়ে গেছিল। যদি আপনি সেই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বেরোতে চান তাহলে এই সময়টাকে কিন্তু বিশেষভাবে ব্যবহার সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু করা উচিত। তার কারণ এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের 5th হাউসে যখন আপনার দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তৈরি হচ্ছে, তার মানে কোথাও গিয়ে আপনার জীবনে কিন্তু এই মুহূর্তে একটা সময় এমন থাকবে যেখানে যে কোনো মানুষকে আপনি কিন্তু খুব ভালোভাবে মোটিভেট করতে পারবেন। তার মানে আপনাদের যদি সম্পর্কের জায়গায় কোনো জটিলতা থাকে
সেই জটিলতাকে আপনি কিন্তু এই মুহূর্তে একসঙ্গে বসে সেই জটিলতাকে কিন্তু আপনি মিটিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত আমি বলবো, আপনাদের দেখবেন দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত স্টেবল সময় এই সময়টা যাচ্ছে। আপনি এই মুহূর্তে আপনার ফ্যামিলিকে নিয়ে ট্যুরে যাচ্ছেন, আপনার সন্তানের কিছু শ্রীবৃদ্ধি হচ্ছে, সন্তানের কারণে আপনি কিছু রেকগনিশন পাচ্ছেন, বা আপনার ফ্যামিলির ক্ষেত্রে আপনি এখন বাড়িকে নতুন করে সাজানোর পরিকল্পনা করতে পারেন, বাড়িতে কিছু আপনার প্রয়োজনীয় গ্যাজেটস আপনি এখন এই মুহূর্তে কিনতে পারেন। তো ওভারঅল দাম্পত্য ক্ষেত্রটা কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত একটা স্টেবল সময় সেটা থাকবে। তার সঙ্গে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো রিলেশনশিপ আপনার জীবনে কিন্তু এই মুহূর্তে আসতে পারে, স্টেবল রিলেশনশিপ আপনি এই সময় কিন্তু পেতে পারেন, এবং অত্যন্ত অত্যন্ত প্রোডাক্টিভ কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ এই সময় যেতে পারেন। লাভ রিলেশনশিপেও কিন্তু জটিল কোনো সমস্যা বা মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় কোনো সমস্যা থাকলে এই মুহূর্তে কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং সেখানেও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আপনি তৈরি করতে পারবেন যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর, অর্থাৎ 1 জানুয়ারি 2023 থেকে আর 1 জানুয়ারি 2024 থেকে আর মোটামুটি 1 মে 2024 পর্যন্ত সময়টা সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে এটা কিন্তু স্টেবল সময় থাকছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, তাহলে আপনাদের পক্ষে বুঝতে একটু সুবিধা হবে। প্রথমেই আমি চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নে যারা কিন্তু মঘা নক্ষত্রে রয়েছেন। দেখুন, মঘা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টা, এই সময়টা কিন্তু একটা স্টেবল সময় আপনি বলতে পারেন। তার সঙ্গে এই মুহূর্তে মঘা নক্ষত্রের বহু মানুষের কিন্তু কর্মহীনতার সমস্যা মিটতে চলেছে, বিজনেস রেসপেক্টে কিছু প্রফিটের জায়গা কিন্তু মঘা নক্ষত্রের এই সময় থাকবে। তবে যেটা একটুখানি দেখে চলতে হবে সেটা হচ্ছে, মঘা নক্ষত্রের মানুষ যদি হন, আপনার কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ করে আপনার কিন্তু বিশেষ করে ঘাড়ে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা, স্পন্ডালাইটিসের কোনো সমস্যা, এই সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার একটু সম্ভাবনা আপনার থাকবে। অনিদ্রাজনিত যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং আপনি যদি মঘা নক্ষত্রের মানুষ হন, আপনার সন্তানের কিছু শ্রীবৃদ্ধি এই সময় কিন্তু 100% ঘটতে চলেছে। মঘা নক্ষত্রের মানুষ হলে আপনি ফাইন্যান্সিয়ালি এই সময় কিন্তু কিছু মানি সেটা কিন্তু আপনি আর্ন করতে পারবেন, এবং তার সঙ্গে আপনার প্রপার্টি রিলেটেড কোনো জটিলতা থাকলে মঘা নক্ষত্রের মানুষের এই সময় সেই প্রপার্টি রিলেটেড জটিলতা সেটা কিন্তু কমতে পারে। মুভেবল বা ইমুভেবল কোনো প্রপার্টিস আপনি কিন্তু এই সময় কিনতে পারেন, আপনি যদি মঘা নক্ষত্রের মানুষ হন, মানে গাড়ি অথবা বাড়ি, এই দুটোর মধ্যে কিছু একটা জিনিস আপনি কিনতে পারেন, এবং আপনার ফ্যামিলি রিলেশনশিপ, ফ্যামিলি বন্ডিংস এর জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে আপনি যদি মঘা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। যারা কর্মহীনতার সমস্যায় মঘা নক্ষত্রের মানুষ ভুগছিলেন, তারা কিন্তু এই সময়টাকে ব্যবহার করলে আমার মনে হয় আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি সেটা কিন্তু পেতে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ আপনি যদি হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে কোনো কারণে বাড়ি থেকে দূরে আপনার কিন্তু কর্মের একটা ট্রান্সফার সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে। মাতৃস্থানীয় মানুষ এবং আপনার গুরুজনের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু অত্যন্ত স্টেবল হতে চলেছে। সেলফ প্রফেশনে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে কিন্তু একটা অন্য লেভেলের পরিচিতি, অত্যন্ত ভালো কোনো প্রচার আপনার কিন্তু এই সময় থাকতে পারে। বিজনেসের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রফিট আপনার হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বাইরে মার্কেটে পড়ে থাকা কোনো টাকা আপনি কিন্তু এই সময় উদ্ধার করতে পারবেন। লোন কিন্তু এই সময় আপনার প্রাপ্তি হতে পারে আপনি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এবং আপনার যদি এই মুহূর্তে কোনো জিনিস বিক্রি করার থাকে, কোনো গাড়ি যদি আপনি কোনো বিক্রি করতে চান বা কোনো প্রপার্টিস আপনি যদি বিক্রি করতে চান, আপনি অবশ্যই বিক্রি করতে পারেন আপনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে। কোনো জটিল জায়গা থেকে কোনো পয়সা আপনার উদ্ধার হতে পারে, বা সরকারি ক্ষেত্র থেকে কোনো পয়সা আপনার কিন্তু এই মুহূর্তে উদ্ধার হওয়ার সম্ভাবনা একটা কিন্তু থাকতে চলেছে। লোভের বশবর্তী হবেন না এবং নিজেকে কিন্তু ডিসিপ্লিন ভাবে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু অত্যন্ত ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন, সন্তান প্রাপ্তি, সন্তানের শ্রীবৃদ্ধি, নতুন সন্তান প্রাপ্তি এবং দ্বিতীয় সন্তানও যারা কিন্তু প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য উত্তর ফাল্গুনীর এই সময়টা কিন্তু অত্যন্ত স্টেবল সেটা কিন্তু থাকতে চলেছে। আপনার পার্টনারশিপ লাইফ, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা এই সময় কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের 100% থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে বা সোশ্যাল রিলেশনশিপে কিন্তু একটা ভালো রকম পরিবর্তন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে। যদি আপনার উপর কোনো অ্যালিগেশন থাকে, আপনার উপরে যদি কোনো মানুষ কোনো রকম ভুলভাল কোনো তথ্য চাপিয়ে দিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু নিজেকে একটা বার করা বা সেখান থেকে একটা মুক্তির জায়গা কিন্তু অবশ্যই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ পাবেন। চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি, কিছু প্রমোশনের সুযোগ আপনাদের কিন্তু এই মুহূর্তে থাকবে। তার সঙ্গে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের নতুন রিলেশনশিপ তৈরি হওয়া, জীবনে নতুন প্রেম আসা বা বিবাহ স্থান ফাইনাল হওয়ার মতন কিছু জায়গা উত্তর ফাল্গুনী নক্ষত্রের অবশ্যই থাকতে চলেছে। আপনার পৈতৃক সূত্রের কিছু প্রপার্টিস আপনার কিন্তু এই মুহূর্তে লাভ হতে পারে। তার সঙ্গে আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন, কিছু ট্যুর আপনার কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং সর্বোপরি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে এই সময় কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার ইচ্ছা মতন কিছু খরচ কিন্তু এখানে করতে পারেন, কিছু খরচ বৃদ্ধি সেটাও কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আশা করবো দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু কিছু বেটার জায়গা অবশ্যই তৈরি করবে, সন্দেহের জায়গা কিছু নেই। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। একটা আরো ভিডিও কিন্তু সিংহ রাশির জন্য আমি প্রকাশিত করবো, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, ভালো থাকবেন।
নমস্কার, জয় মাতারা।